ঝটপট কাঁচা আমের ললি বানিয়ে নিন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে খেতে অসাধারণ লাগে। আর আজকে আমি এই কাঁচা আমের ললিগুলো তৈরি করব খুব সহজভাবে। তো এই ললিগুলো তৈরি করার জন্য লাগবে আমাদের কাঁচা আম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি। আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল অনেক আম পাওয়া যায়, আর এই সময়তে কিন্তু আমরা এই ললিগুলো তৈরি করতে পারি। তো তার জন্য লাগবে আমাদের কাঁচা আম। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিছি, ছোট বড় যে যেমন নিতে পারো আর কি, কাঁচা হলেই চলবে। তো দেখো, তো এই আমগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিছি আমি। আর ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি আমগুলোকে সিদ্ধ বসাবো। আর সিদ্ধ করার জন্য কিন্তু এখানে আমি পানি দিয়ে দিছি, আর এই পানিতেই কিন্তু সিদ্ধ করে নেব। তো দেখো, আমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিছি, আর এটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর সিদ্ধ করার পরে কিন্তু খুব সহজভাবে এই খোসাটা ছাড়ানো যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সহজ করে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু সবগুলো খোসা আমি ছাড়িয়ে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি আমগুলোকে ভালো করে চটকিয়ে তারপরে কিন্তু যেই আটিগুলো থাকে সেই আটিটাকে আমি আলাদা করে নেব। তারপরে এখানে আমি ব্লেন্ডার নিছি, আর এই ব্লেন্ডারেই কিন্তু আমি এই আমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর হচ্ছে চিনি, আর বিট লবণ, আর হচ্ছে লবণ, সাদা লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করছি। আর এই পানিটা হচ্ছে যে পানিতে আমি আম সিদ্ধ করছি সেই পানিটাই কিন্তু এখানে আমি অ্যাড করছি। তারপরে কিন্তু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিছি। তারপরে কিন্তু আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিছি, আর এই মোল্ডেই কিন্তু আমি আইসক্রিমগুলো খুব ভালো করে সেট করে নেব। তো দেখো, তোমরা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু এই আইসক্রিমগুলোকে সেট করতে পারো। তো দেখো, আমি সবগুলো আমের জুসগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তারপরে কিন্তু যে কাঠিগুলো থাকে সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই আইসক্রিমটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব এক রাতের জন্য। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমি এর মুখগুলো আটকিয়ে দিচ্ছি। তো আটকিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এক রাতের জন্য এই আইসক্রিমগুলোকে রেখে দেব। তো দেখো, এক রাতের জন্য কিন্তু আমি রেখে দিছি। তারপরে কিন্তু আমি আইসক্রিমগুলোকে খুব সহজভাবে কিন্তু তুলে নেব। তো দেখো, তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজভাবে আইসক্রিমগুলো বেরিয়ে যাবে। তো দেখো, একেবারেই কিন্তু টক টক আর মিষ্টি মিষ্টি এই আইসক্রিমগুলো তো তৈরি হয়ে গেল, খুবই সুস্বাদু আর একেবারেই সহজ একটা রেসিপি। আর সেটা হচ্ছে কাঁচা আমের ললি। আর এই ললিগুলো তৈরি করে ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে, আর অনেকটা টেস্টিও হয়েছে। যেহেতু টক মিষ্টি সবাই অনেক পছন্দ করে, তো আমরা কিন্তু এই ললিগুলো এই কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই তৈরি করে নিতে পারি। আর এই ললিগুলো কিন্তু খেতে অনেকটা টক মিষ্টি হয়েছে। তো তোমরা চাইলেও কিন্তু টক দিতে পারো অনেকটা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে